সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি সমার ইউটিউব চ্যানেল ও সিরাজগঞ্জ অনলাইন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আমাদের যাত্রা খোকসাবাড়ি ইউনিয়নের চর খোকসাবাড়ি গ্রামে। এটি সিরাজগঞ্জ সদরে অবস্থিত। এখানে আজকে আপনাদেরকে শাহিওয়াল এবং গিরি জাতের কোরবানি উপযোগী সুন্দর সুন্দর গঠনমূলক গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমাদের এই পুরো প্রতিবেদন জুড়ে আপনারা থাকবেন। দর্শক, আমাদের এই সুন্দর সুন্দর গরুর চিত্র দেখার আগে আপনাদেরকে বলছি, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটন নোটিফিকেশনটি আস্তে করে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনি যখন নোটিফিকেশন অন করবেন, পরবর্তী ভিডিও আমরা যখন আবার আপডেট দেবো বা ছাড়বো, তখন ভিডিওটা আপনার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে টিং বাজে উঠবে। আপনারা তখনই আপনাদের সেই বিভিন্ন খামারের বাগানের ভিডিও আপনারা দেখতে পারবেন। দর্শক, এখন কোরবানি ঈদ সামনে, খামারিরা কি রকম প্রস্তুতি নিচ্ছেন তাদের গরু মোটাতাজাকরণের, সেই খামারিরা যে কিরকম গরু তৈরি করেছে, সেই একটি খামারে আমরা এখন এখানে এসেছি। এখানে সুন্দর সুন্দর কিছু গরু তৈরি করেছে, সেই গরুর দৃশ্য আপনারা এখন দেখবেন। আসুন আমরা সেই দৃশ্য এখন আপনাদেরকে দেখাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন জাহাঙ্গীর ভাই? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনার খামারে আমি যে গরুগুলা দেখতেছি, ছোট খামার হলেও আপনি খুব সুন্দর গঠনমূলক গরুগুলা তৈরি করেছেন। তো এই গরুগুলার কোরবানির জন্য তো সব প্রস্তুত। জি, যে কোরবানির জন্য প্রস্তুত করেছেন, এই গরুগুলার ইনশাআল্লাহ প্রত্যেকটা গরুর আমরা দাম জানবো এবং দর্শকদেরকে জানাবো কি কি দামে, কত দামে গরুগুলা বিক্রি করবেন এবং এত সুন্দর গরু কিভাবে আপনি তৈরি করলেন, সেই চিত্র বা গল্প আমরা শুনবো এবং গরুর দামগুলাও জানবো আশা করতেছি আপনার কাছ থেকে সব। জি ভাই। আমরা শুরু করা যাক, কোথা থেকে শুরু করা যায়? প্রথমে এই গরুটা দিয়ে শুরু করব। আচ্ছা, এই যে গরু, এটা দেখতে পাচ্ছি সুন্দর একটি জাত। এটা কি জাতের গরু? নেপালি গির। নেপালি গির। এই যে নেপালি গির, এই নেপালি গির আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা সংগ্রহ করছে আপনার কাইলা হাটে, আপনার সদরের কাইলা হাট। মানে সিরাজগঞ্জ সদর কালিয়া হরিপুর হাট থেকে। তো এটা কত মাস আগে আপনি সংগ্রহ করছিলেন? 8 মাস হয়েছে এটা। 8 মাসে যে এত সুন্দর গরু সংগ্রহ করছেন, তো এটার লাইভ ওয়েট কত কেজি হতে পারে? আপনার 400 কেজি। গরু তো এটা যাচ্ছে না, এটা দাঁতে নাই। এটা আপনার এবার বিক্রি করব না, এটা পরের বার বিক্রি করবো। এটা মানে এটা দাঁতে নাই, দাঁতে কিন্তু নাই। আপনার 2 বছর আপনি যে সংগ্রহ করছিলেন, যে 9 মাস আছে, তার আগে আপনি কি তার কাছ থেকে শুনছিলেন কি পরিমাণ বয়স আপনি থাকতে সংগ্রহ করছিলেন? বয়স আমি কিনছিলাম আপনার প্রায় 10 মাস 11 মাস ছিল বলছিলাম। তাহলে দেখা যাচ্ছে 2 বছর হতে হবে। 2 বছর আপনার অল্পের জন্য হয় না, সেজন্য এটা ইনশাআল্লাহ বিক্রি সম্ভব না। সামনের বছর বিক্রি করবো। আচ্ছা, তাহলে আমরা এই সুন্দর গরুটা, লাল টকটকা, এই গরুটার আমরা দৃশ্য এখন দেখব এবং গরুর সাইজটাও ভালো বড়। এটা কি জাতের গরু? এটাও নেপালি ক্রস। নেপালি ক্রস এটা। এটা কি দাচ্চা? হ্যাঁ, এটা 4 দাঁত। এটা দেখা যাচ্ছে লাইভ ওয়েট কিরম? এটা আপনার মাংস হবে আপনার প্রায় 7 মণ, কিন্তু লাইভ ওয়েট আপনার 450 কেজি হবে এরকম হয়তো। এটার দাম কিরকম চাচ্ছেন? এটা চাইছে আপনার 210। কথা 2,10,000 টাকা। এটা আপনি ইনশাল্লাহ বিক্রি করার আপনার আশাবাদী? জি। আচ্ছা, আমরা এখন আপনার খাবার সম্পর্কে পরে জানবো। আগে আমরা দেখা যাচ্ছে কোরবানির উপযোগী কি সুন্দর সুন্দর যে গরুগুলা প্রস্তুত করেছেন, সেই গরুগুলার দাম জানবো, গরুগুলো এবং দর্শকদের দেখাবো। দেখা যাচ্ছে এই যে গরু আমরা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ এটা একবারে কুচকুচে লাল। এটা কি জাতের? দেশি গরু এটা। দেশি গরু, মাশাআল্লাহ। দেশি গরু তো খুব সুন্দর জাতের গরু হয়েছে। এটা যাচ্ছে তো? হ্যাঁ, এটা 4 দাঁত। এটা লাইভ ওয়েট কত কেজি? লাইভ ওয়েট প্রায় আপনার ওরকম 450 হবে। এটাও 450। এটার দাম কিরম চাচ্ছেন? এটা চাইছি 200। তাহলে এটার 200, প্রায় 450 টাকা। দেশি। হাইটে একটু লম্বা বেশি। ও, হাইটে লম্বা, গছটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। জি। দেশি গরু তো মনে হয় সিরাজগঞ্জের চাহিদা বেশি। প্রচুর আচ্ছা। চাহিদা সে।
আমরা একটা একটা করে গরুর দাম জানছি। এটাও দেখতেছি এটা। এটাও নেপালি গরু। এটা 4 দাঁত। আচ্ছা, গরুটা একটু আমরা ভালো করে দেখি। দেখেন দেখেন। আচ্ছা থাক। এটার লাইভ ওয়েট কত কেজি আসতে পারে? এটা লাইভ প্রায় 500 হবে। এটা তো খুব বড় দেখা যাচ্ছে। আর যে গরুর যে গঠন, মাশাআল্লাহ, আপনার গরু গঠন দেখে তো বলে যে কয় সবাই পছন্দ না করে, এই খামার থেকে আমার মনে হয় যাওয়ার কোনো উপায় নাই। তা তো অবশ্যই। তে আপনি এই যে 500 কেজি এত সুন্দর এই গরুগুলো কেমনে তৈরি করলেন? এটা এখন তৈরি করছি আল্লাহ আহ দিছে আর কিনে আনছি। এটা আপনি খাওয়ানোর পর আমরা প্রাকৃতিক খাবার খাওয়া বেশিরভাগ, বিশেষ করে ঘাস, ভুট্টা, দানাদার খাবারগুলো আমরা নিজেরাই তৈরি করি, নিজেরাই খাওয়া, এগুলা বানাই খাওয়াই। দেখা যাচ্ছে যে আপনি একবারে অর্গানিক প্রাকৃতিক খাবার নিজে তৈরি করেন। জি, ভুট্টা যেমন এই যে ভুট্টা কাঠ কেটে খেলেছি, আপনার ভুট্টার সাইলেজ তৈরি করে খেলা খাওয়াই। সরাসরি ভুট্টা আপনার ভুট্টা কেটে নিয়ে এসে ওগুলা খাওয়াই। এই যে গরম, ইনশাল্লাহ গরমে তো ফ্যান গুলো দিচ্ছেন, দেখা যায় যে গরমে কয়বার এই গরু কি গোসল টোসল করান গরমে? হ্যাঁ, করাই একবার, দিনে একবার। দিনে একবার। জি। আর খাবার কয়বার দেন? দানাদার খাবার এখন দিতেছি 2 বার, আপনার ঘাস দেই 3 বার। আপনার দেখা যায় যে এই পরিষ্কারও তো মানে দিনে মনে হয় 2-3 বার করেন। একবারই করি আমরা। আহ, আচ্ছা, এখন আমরা এটা দেখি। এটা কি জাত? এটা তো সিন্ধি। সিন্ধি। মাশাল্লাহ, দেখা যাচ্ছে ভুঁড়িও নাই, আগা বছর সমান, লাল টকটকা। কোরবানির জন্য তো সবচেয়ে লাল গরুর চাহিদা বেশি। এটাও 4 দাঁত। এটার প্রাইস কত? এটা আপনার নেপালি নেপালিরা বলছেন কিনা আপনার নেপালি। হ্যাঁ। এটার প্রাইস আপনার 200। এটার 200। নেপালি। আচ্ছা, আর দাম আমরা ওগুলা ইনশাল্লাহ জেনেছি। এটার ওগুলোকে 200, অর্থাৎ 2 লাখ। আচ্ছা, 2 লাখ টাকার গরু। দেখা যাচ্ছে হাইটও ভালোই। একটু কম বেশি করা যাবে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে। মানে কোন কাস্টমার বা ক্রেতা যদি আপনার সাথে ফোনেও যোগাযোগ করে, সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনি কিছু কম বেশি করবেন। কম বেশি করা যাবে। আচ্ছা, এখানে এই সাইডে মনে হয় আরো আমরা গরু দেখতে পাচ্ছি। এই যে একটা সুন্দর গরু দেখা যাচ্ছে যে ফাইন। এটার তো কালার আরো মাশাআল্লাহ, এবং গরু হাইট এবং লম্বা দেখা যাচ্ছে তো বিশাল। এটার দাম কত? এটা 240। 2,40,000। শাহিয়াল গরু, শাহিয়াল জাতের। এখন ওগুলার চেয়ে সাইয়েল গরুর দাম মনে হয় একটু বেশি, এবং গরুর গঠনটা বড়, এবং আপনি গরুর সাইজটা সুন্দর। এবং চাহিদাও বেশি থাকে সাইয়েল। জি, তা তো অবশ্যই। এটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে বাংলাদেশে আমার মনে হয় বেশিরভাগ মানুষ 4 দাঁতের গরু পছন্দ করে বেশি। 4 দাঁতের গরু ধরে তাড়াতাড়ি, তাই স্বাস্থ্য বাড়ে ভালো। বয়স হলে গরু ধরে ভালো। এটা ওজন কি হতে, কত মন হতে পারে? এটা 7 মণ হবে মাংস। মাশাআল্লাহ, মানে যতটুকু লম্বা ওর গর্দান দেখা যাচ্ছে, যে চেহারাটা সুন্দর। বড় বড় খামারিও মনে হয় এত সুন্দর গরু বানাতে পারবে না। আমি যে গরু দেখতেছি, এবং গস, মাশাআল্লাহ, গসটা খুব সুন্দর। এবং ওর নড়াচড়াই বলে যে ঠিক আছে, একবারে ও অরিজিনালের পর একবারে সার। আচ্ছা, ওইটা দেখি। এখন একটা সাদার মাঝে কালা গজ গজ। আপনার খামারে বিভিন্ন। আচ্ছা, আমরা যে এটা দেখতেছি, এটা তো বিশাল মাশাআল্লাহ বড় গরু। এটা কি জাতের? এটা হচ্ছে আপনার বাহামা ক্রস। এটা ব্রাহ্মা ক্রস। এটা দাঁতে কয়টা? এটা আপনার 2 দাঁত। এটা আরো অনেক বড় হবে। ওজন কি হতে পারে? না করতে পারি, সামনে বছর বিক্রি করবো। ওজন হবে আপনার প্রায়, মাংস হবে 6.5 মণ, 6.5 মণ এরকম মাংস হবে। এটা দেখা যাচ্ছে ওর যে দেখা যায় তবে গরুটা ওর যে হাইট এবং লম্বা এবং গর্জন, ব্রাহ্মা ক্রস হলে দেশির মতো মনে চাই। দেশে যে একটু দেশের মতো আসে। দেশি বলে তো মনে হয় যে চালা দিয়ে দেবো। তা চালান যাবে, কিন্তু ওর মাথাটা দেখলে বুঝতে পারবেন যে কি জাতের এটা। এবং সব গরুর চাইতে ওই লম্বা বেশি। এটার দাম কিরকম যাচ্ছেন? এটা চাইতেছে আপনার 200। এটাও 200। দেখা যায় যে
ওই অন্য তোর চেয়ে এটা তো বড়, কিন্তু দাম দাম এটা 200, কারণ স্বাস্থ্য একটু কম, তো এই জন্য আমরা চাই না যে কাস্টমারকে বেশি দাম দেওয়ার জন্য। যতটুকু সাধ্যের মধ্যে দেওয়া ততটুকু দেবো আমরা, মানে বাড়তি অন্যান্য খামারের মতো বা বাড়তি চাওয়া, দাম চাওয়া বা কাস্টমারের ভোগান্তি দেওয়া, এগুলো আমরা করবো না। মানে সীমিত লাভে আপনার গরুগুলো ছেড়ে দিয়েছে। জি, অবশ্যই। যেহেতু আমরা নিজে কষ্ট করি, আমাদের কামলা খরচ বা এগুলো লাগে না, সেক্ষেত্রে আমরা অল্প খরচে আমরা এগুলো করতে পারি, তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা দাম আমরা খুবই কম রাখবো মোটামুটি। এখন দেখা যাচ্ছে সবগুলাই গরু আপনার ইনশাল্লাহ এই ঘাস, প্রাকৃতিক খাবার, ভুট্টা, এগুলো সবই খেলাম। ভুট্টা গাছ বেশি খাওয়ানো হয়। ভুট্টা কি আপনার খেতে? যে আমাদের সব খেতে ঘাস ভুট্টা সব খেতে হয়। ও, তাহলে আপনার দেখা যাচ্ছে সবকিছু ঘাস, ভুট্টা, খড় এগুলা নিজস্ব ক্ষেতের হওয়ার কারণে আপনার অল্প দামে বা প্রাইস মানে সীমিত লাভে আপনি বিক্রি করার চিন্তা ভাবনা নিয়েছেন। জি জি, খেতে কিনতে হয়, কিন্তু ঘাসটা মোটামুটি খেতেই হয়। কিছু হয়তো হালকা কেনা লাগে শীতের মধ্যে, তাছাড়া কিনতে হয় না। কিন্তু আপনার দানাদার খাবার এগুলো টোটালি আমরা নিয়ে এসে একদম মিক্সার করে এগুলো বানায় খাওয়াই। আচ্ছা, বুঝতে পারছি। তে আরো দুটো আমরা বহন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রানীর জাত। এটা রানীর জাত। বাবা, রানী! হ্যাঁ জি, 15 থেকে 20 কেজি দুধ হবে সর্বনিম্ন। মাশাআল্লাহ, এ তো বিশাল। জি জি। এই এটা কতদিন আগে সংগ্রহ করছিলেন? এটা সমস্ত প্রায় 2 মাস হলো। 2 মাস হলো। জি। এটার বয়স কিরকম হবে? এটার বয়স প্রায় এখন হিটে আসবে, প্রায় 14 মাস হয়েছে। ও, আর কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ প্রেগনেন্ট হবে। মাসখানেকের মধ্যে হিটে আসবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, লাস্ট সর্বশেষ একটা ছোট, এটা আমরা দেখবো না, কারণ আমাদের এখন বড় বড় সাইজ যে কোরবানির জন্য আপনি সেল দিবেন বিক্রির, যে সেইটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যে একটা গাভী দেখতে পাচ্ছি, এটা এটা বকনা। হ্যাঁ, এটা 14 মাস বয়স। এটা হিটে একবার আইছিল, কিন্তু দেওয়া হয় না, পরে আবার দেওয়া যাবে। মানে একটা হিটে আসছিল, কিন্তু প্রথমবার দেন নাই। প্রথমবার দেই নাই, আমি দ্বিতীয়বার দেবো। প্রথমবার কেন দেন নাই? বলছে প্রথম বয়স অল্প ছিল, এই জন্য দেওয়া হয় না। দেখা যায় যে ওর ধান ক্ষমতা না থাকতে পারে, এই জন্য দেওয়া হয় না। আচ্ছা, খুব সুন্দর। আপনার গরুগুলা দেখে আমার চোখই জুড়ে গেল। খুব, এটা অস্ট্রেলিয়ান। হ্যাঁ, অস্ট্রেলিয়ান। এটা কি পরিমাণ দুধ হতে পারে? মোটামুটি 15-20 হবে, ওরকমই হবে। আচ্ছা, তাহলে খুব সুন্দর। তো সুপ্রিয় দর্শক, আমরা এখানে এই খামারে, ছোট্ট খামার হোক, কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের যে গরুগুলা দেখলাম, সেই গরুগুলা দেখলে প্রাণ জুড়ে গেল। কারণ এত সুন্দর সুন্দর গরু আমাদের সিরাজগঞ্জে বড় বড় খামার রয়েছে, তাও এত সুন্দর সুন্দর গরু মনে হয় নাই। এনার কাছে যে 7-8টা গরু আমরা দেখতে পেলাম, 8-9টা, মোটমাট 10টার মতো গরু রয়েছে। প্রত্যেকটা গরুই খুবই সুন্দর সুন্দর এবং গঠনমূলক, কারণ যত্ন এবং পরিশ্রমী আর প্রাকৃতিক খাবার খাইয়ে গরুগুলা তৈরি করেছেন। তো এত সুন্দর গরু কোনো দর্শক বা ক্রেতা যদি আমার এই ভিডিও চিত্র দেখে গরু ক্রয় করতে চান, আমরা ডিসক্রিপশন বা স্ক্রিনে এই জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। আপনারা তার সাথে যোগাযোগ করে আপনারা এই গরুগুলা কোরবানির জন্য ক্রয় করতে পারেন। তো লেনদেন যাই কিছু করেন ওই জাহাঙ্গীর ভাইয়ের সাথে ইনশাল্লাহ আপনারা সবাই যোগাযোগ করে করবেন। আমরা তার নাম্বার ডিসক্রিপশনের স্ক্রিনে দেওয়া থাকবে। তো দর্শক, এরকম সুন্দর সুন্দর আরো গরু নিয়ে আপনাদের সামনে আমরা আবারও হাজির হব খামারের প্রতিবেদন নিয়ে। সাথে থাকবে আমাদের হাটের নিত্য বর্তমান সময়ের দরদাম সম্পর্কে এবং কোরবানির হাটের উপলক্ষে আমরা সব সময় কোরবানির গরুর দরদাম সম্পর্কে জানাবো। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা ও ভালো থাকার কামনা করে আজকের পর্ব এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।